এই ওয়াকফ বোর্ডের বিলটাকে পাস করে জানাতে চাইছে যে আমরা মুসলিমদেরকে চাই না হিন্দু দরদি, যেহেতু হিন্দু রাষ্ট্র ঘোষণা করার পরিকল্পনা। ওয়াকফ বিল আজকে করছে, কালকে আপনার ফ্যামিলিতে করবে, পরশু আপনার পুরো খানদান মানে পুরো সব কিছু ছিনিয়ে নেবে এবং ওদের অধীনে থাকতে হবে। এই পরিস্থিতি হিটলারের মতো সরকার চালাতে চেষ্টা করছে এবং সেটাকে যে এই বিজেপি সরকার, আরএসএসের চক্রান্ত সরকার, এরা পুরাপুরি একদম হিন্দু মুসলিম বিভেদ লাগিয়ে পুরা রাজনীতি করছে। আদার্স কিছু নেই। হিন্দু এবং মুসলিমের বিভেদ করতে চাইছে। আজকে হিন্দু, আজকে মসজিদের সম্পত্তি লুট করছে, ওয়াকফ বোর্ডের সম্পত্তি লুট করছে, আপনার পার্সোনাল সম্পত্তিতে পরবর্তীকালে মানে হাত দেবে এবং যেটা বলবে সেটা করতে হবে, যেটা বলবে সেটা খেতে হবে, যেটা বলবে সেটা পড়তে হবে। বিল যেটা আসছে শুনেছি, দু একদিন আগেই শুনলাম, এবং কালকে প্রচুর বড় একটা আন্দোলন হয়েছে। এই যে বিলের ব্যাপারে আমাদের যে হিটলারি সরকার, বিজেপি সরকার যে বিলটা নিয়ে আসছে সেটা বিরোধীরা কিন্তু সাপোর্ট করেনি। ওয়াকফ বিলের যে ওয়াকফের যে সম্পত্তি, হয়তো কোনো একজন যারা হাজি সাহেব আছে, যারা বড় বড় ব্যক্তি আছে মুসলিম সম্প্রদায়ে, তারা কিন্তু ডোনেট করে এবং তাদের ধর্মটাকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্যে। যেমন আমাদের হিন্দুরা দেখবেন, আমাদের যারা হিন্দু আছে তারাও কিন্তু কিছু মন্দিরকে ডোনেট করে, সেই সিস্টেম আজ দেবত্ব সম্পত্তি। এবার কি করছে মোদী সরকার, মুসলিমকে হিন্দু মুসলিমের বিভেদ, যেহেতু সামনে ইলেকশন আসছে, এই ওয়াকফ বোর্ডের বিলটাকে পাস করে জানাতে চাইছে যে আমরা মুসলিমদেরকে চাই না হিন্দু দরদি, যেহেতু হরিয়ানা এবার মহারাষ্ট্রে দেখবেন হিন্দুর সংখ্যাটা বেশি, এই জন্য এই বিলটা পাস করে যাতে মানুষ 24-এ যে ধরনের থাপ্পড়টা মেরেছিল ভিতর থেকে, সেটা যাতে ভোলা যায়। ওয়াকফ বিলের সম্পত্তি আজকে হয়তো ওরা দেখা যাচ্ছে একটা সম্প্রদায়ের সম্পত্তি এবং এটা অল ওভার ইন্ডিয়ার সম্পত্তি, এটা বলতে পারেন। কোনো মুসলিম হিন্দু বলে নয়, মানে মুসলিম মানে সব আমরা সব ভাই ভাই, হিন্দু মুসলিম কিন্তু আলাদা নয়। কিন্তু এখানে হিন্দু এবং মুসলিমের বিভেদ করতে চাইছে। আজকে হিন্দু, আজকে মসজিদের সম্পত্তি লুট করছে, ওয়াকফ বোর্ডের সম্পত্তি লুট করছে, আপনার পার্সোনাল সম্পত্তিতে পরবর্তীকালে মানে হাত দেবে এবং যেটা বলবে সেটা করতে হবে, যেটা বলবে সেটা খেতে হবে, যেটা বলবে সেটা পড়তে হবে। এখান থেকে এটাই প্রমাণিত। এবং হিন্দুদেরকে আমি একটাই কথাই বলবো, আজকে দেখবেন যারা মন্দির কমিটির চেয়ারম্যান, মন্দিরে বড় বড় প্রপার্টি, মন্দিরের মানে দানপত্র সম্পত্তি মন্দিরকে দান করে, সেটা দেখবে আস্তে আস্তে এই হিটলারের সরকার, মোদী সরকার কবজা করবে। এটা একটা পুরো ফান্দা চক্রান্ত। এই চক্রান্তের বিরুদ্ধে গর্জে উঠুন। আর আমি এইটুকু জানি, কিছু মুসলিম সম্প্রদায় ভালো ভালো লোকের সঙ্গে কথা হয়েছে, তারা কিন্তু এর বিলের বিরুদ্ধে এত বড় একটা আন্দোলন শুরু করবে, পুরো দেশ জুড়ে হিলিয়ে তুলবে এবং লাস্ট পর্যন্ত দেখা যাবে একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হবে। অর্থাৎ সেই সৃষ্টি যদি না আসে, সকলে হিন্দু মুসলিম মিলে, ভাইচারা মিলে যাতে এই বিলটা পাস না হয়, যাতে এটা সুস্থভাবে থাকে, আমাদের দেশ যেন সুস্থভাবে থাকে, আমাদের কোনো সব হিন্দু মুসলিম সব ভাই ভাই। কিন্তু এটাকে যে এই বিজেপি সরকার, আরএসএসের চক্রান্ত সরকার, এরা পুরাপুরি একদম হিন্দু মুসলিম বিভেদ লাগিয়ে পুরা রাজনীতি করছে। আদার্স কিছু নেই। ওয়াকফ বিল আজকে করছে, কালকে আপনার ফ্যামিলিতে করবে, পরশু আপনার পুরো খানদান মানে পুরো সব কিছু ছিনিয়ে নেবে এবং ওদের অধীনে থাকতে হবে। এই পরিস্থিতি হিটলারের মতো সরকার চালাতে চেষ্টা করছে এবং সেই দিন চলে এসছে এবং হিন্দু রাষ্ট্র ঘোষণা করার পরিকল্পনা।